নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে সংক্রান্ত তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি, একটা টোটকা ক্রিয়া, তবে বিশালভাবে উপকৃত সেই টোটকা ক্রিয়া আমাদের জীবনে। এই টোটকা ক্রিয়াটি যার দ্বারা তোমাকে সম্পন্ন করতে হবে আগামীকাল ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার। বন্ধুরা, ফাল্গুন মাস পড়ে গেছে, আগামীকাল ফাল্গুন মাসের প্রথম মহা বৃহস্পতিবার এই টোটকা ক্রিয়াটি যদি সম্পন্ন করতে পারো ভীষণভাবে উপকৃত হবে। টোটকা ক্রিয়াটি করতে হবে 1 গ্লাস জলের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, আমরা যে জল পান করি অর্থাৎ যেটা পানের উপযুক্ত জল, সেই 1 গ্লাস জল সহকারে তোমাকে দুটো টোটকা ক্রিয়া আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এই দুটি টোটকা ক্রিয়া তোমাদেরকে সম্পন্ন করতে হবে আগামীকাল ফাল্গুন মাসের প্রথম মহা বৃহস্পতিবারে। এটি যে টোটকা ক্রিয়াটি তুমি সম্পন্ন করবে, যেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব, তুমি যাকে মানো, তোমার ইষ্ট দেবতা যে বা যিনি, বা তুমি যাকে মানো, ধরো তুমি মা কালীকে মানো বা বড় মাকে অর্থাৎ তারা মাকে মানো, বা তুমি কৃষ্ণকে মানো, বা তুমি মা লক্ষ্মীকে মানো, লক্ষ্মী নারায়ণকে মানো, বা তুমি দুর্গাকে মানো, বা তুমি ভোলে বাবা বা শিব বাবা, অর্থাৎ যাকে তুমি মানো, যাকে তুমি সব সময় প্রণাম করে সর্বদা ভালো কাজে যাও, সেই দেবতাকে স্মরণ করেই তোমাকে এই টোটকা ক্রিয়াটি আগামীকাল সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আমি আরও একটা কথা বলে দিই, যদি কোনোভাবে এমন পরিস্থিতি হলো, কারণ শুভ কাজ করতে গেলে বারবার আমাদেরকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এটা আমরা সকলেই জানি, মানি চাই না মানি, এটা আমাদের সাথে কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, ভয় পাবার কিছু নেই। যদি আগামীকাল মহা বৃহস্পতিবার, ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার, যদি কোনো কারণে এই ক্রিয়াটি সম্পন্ন করতে না পারো, ফাল্গুন মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার তুমি সম্পন্ন করতে পারো 1 গ্লাস জল দিয়ে এই দুটো টোটকা উপাচার। টোটকা উপাচারটা কী জন্য করবে না, নজর দোষ কাটাতে, নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভ এনার্জিটাকে দূরীভূত করতে তোমাকে টোটকা ক্রিয়াটা সম্পন্ন করতে হবে। বন্ধুরা, আমাদের প্রতিদিনের অর্থাৎ প্রতিদিন যে আমাদের জীবন চলছে, প্রত্যেক দিনের জীবনে এখন এটা আমাদের সঙ্গে চিরসাথী হয়ে গেছে, যেটা হলো নজর দোষ। বাচ্চা থেকে বয়স্ক সকল মানুষেরই নজর লেগে যাচ্ছে। বাচ্চাদের যেমন আমরা জানি হুট করে নজর লেগে যায়, বাচ্চারা কাঁদতে শুরু করে দেয়, খেতে পারে না, পটি করতে থাকে, এই রকম নানান রকম নজর লাগে। এমনকি ইদানিংকালে এমনই অবস্থা হয়েছে যে একটি বড় মানুষেরও অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষ বা বয়স্ক মানুষদেরও নজর লেগে যায়। ধরো তোমাদেরকে যদি এক্সাম্পল হিসেবে দেখাই, সেক্ষেত্রে আমি বলবো, একটা বয়স্ক মানুষ, ধরো তিনি অসুস্থ, তিনি হঠাৎ করে বেশ কদিন সুস্থ আছেন, তাকে অন্য একটি মানুষ দেখার পর হঠাৎ করে তার মুখের উপর বলে বসলো, বাহ তুমি তো দিব্যি আছো, তুমি তো বেশ আছো এখন, ইদানিংকালে এখন তো দেখছি তুমি বেশ ভালো আছো। বন্ধুরা, এই জিনিসগুলো আমার জীবনে আমার বাবার সাথেই ঘটে থাকে। আমি ডিটেলস আর গেলাম না, তো আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি, শুধুমাত্র আমার বাবার সাথে বলে না, প্রত্যেকটি মানুষের সাথে ইদানিংকালে এই জিনিসগুলি ঘটে থাকে, এমনকি আমার সাথে তো প্রতিনিয়তই ঘটতে থাকে। সংসারে তুমি ভালো থাকো, সেই জন্য মানুষের গায়ে জ্বালা ঢুকে, যার জন্য নজর দোষ লাগে, বা যে কোনো উপায়ে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটিয়ে দিল বা নেগেটিভ শক্তির প্রবেশ ঘটিয়ে দিল কোনো না কোনো মাধ্যমের দ্বারা। সেই সকল জিনিস থেকে মুক্তি পাবার জন্য তোমাদের সাথে আমি 1 গ্লাস জল দিয়ে দুটো টোটকা উপাচার তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দুটোই করবে, তবে একটি একটি করে করবে, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারই দুটো টোটকা উপাচার সম্পন্ন করতে যেও না। যদি আগামীকাল বৃহস্পতিবার একটি করো, তবে অন্যটি পরের বৃহস্পতিবার করো। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরপর তোমাদেরকে একটা বলি, যদি কোনো কারণে বৃহস্পতিবারগুলো তোমাদের পক্ষে কোনোভাবে সম্ভব হলো না,
সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো দিন করতে পারো। কি সেই মন্ত্র, একটা মন্ত্র সহযোগে তোমাদের করতে হবে। দেখো স্ক্রিনে পরিষ্কার দেখতে পাচ্ছ, ক্লিম 11 বার উচ্চারণ করতে হবে। ঠিক আছে, 11 দিন করতে হবে, 11 বার উচ্চারণ করতে হবে এই ক্লিম মন্ত্র সহযোগে। কি করবে, একটি কাঁচের গ্লাস বা তুমি যে গ্লাসে জল খাও সেটা কাঁচেরই নিতে হবে, এমন কোনো প্রয়োজন নেই, তবে স্টিলের থেকে কাঁচ নেওয়া ভালো। 1 গ্লাস জল তুমি ভর্তি করলে, ভর্তি করে তুমি এটা রাত্রেবেলা 11 দিন কন্টিনিউ 11 দিন 11 বার উচ্চারণ করবে ক্লিম মন্ত্রটি। গ্লাসটি ডান হাতে করে ধরলে সেই সময় কারোর সাথে কোনো কথা বলবে না, চেষ্টা করবে কেউ যেন তোমাকে না ডাকে। সেই সময় গ্লাসটি ডান হাতে করে ধরে সেই ভর্তি গ্লাসটির দিকে তাকিয়ে ক্লিম 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 এইভাবে 11 বার উচ্চারণ করো। পরপর 11 দিন এই প্রসেসটা চালিয়ে যাও আগামীকাল বৃহস্পতিবার থেকে। তারপর ক্লিম ক্লিম তো তুমি 11 বার বললে, তারপর সেই জলপূর্ণ গ্লাসটির ওপর ফু দিয়ে দাও। ফু যেমন ফু দিয়ে আমরা ফু দিয়ে কিছু নেভাই, সেই রকম ফু দিয়ে দাও। ফু দিয়ে সেই জলটা তুমি খেয়ে নাও। খাবার পর তুমি যে দেবতাকে মানো, যে তোমার ইষ্ট দেবতা, তুমি যাকে খুব মানো, সেই দেবতার কাছে হাত, মানে জলটা খাবার পর গ্লাসটা রেখে দেবার পর হাত জোড়ো করে সেই বিছানাতে বা সেই জায়গাতে যেখানে তুমি বসে জল খাচ্ছিলে, এই ক্রিয়াটি তুমি যে কোনো জায়গায় করতে পারো, বাথরুম ছাড়া যে কোনো জায়গায়। বোঝাতে পারলাম? সেখানে গ্লাসটি রাখার পর হাত জোড় করে সেই তুমি যাকে মানো, তুমি সেই দেবতার কাছে এটাই বলো, মনস্কামনা জানাও যে মা কি বাবা যাকে মানো, যে আমাকে যে কুনজর দিচ্ছে বা যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ আমার মধ্যে ঘটিয়ে থাকে, তবে তুমি সেটাকে টেনে নাও, দূরীভূত করো সেই নেগেটিভ এনার্জিকে, আমাকে ভালো করে বাঁচতে দাও। বাস এই কথাটি বলে তুমি সরাসরি শুতে চলে যাবে। তারপরে কিন্তু আর কোনো কাজ করবে না। ঠিক আছে, এই ক্লিম মন্ত্রটি 11 দিন 11 বার উচ্চারণ করো, তবে রাত্রেবেলায় করলে ভালো হয়। স্টিলের গ্লাস ছেড়ে দিয়ে কাঁচের গ্লাসে করলে ভালো হয়। যদি কারোর কাছে কাঁচের গ্লাস না থাকে সেক্ষেত্রে সে স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারো। খাবার উপযুক্ত জল নিয়ে করবে। ঠিক আছে, এটা তো গেল একটা টোটকা ক্রিয়া। এটা তুমি করে দেখো, এটা ভীষণভাবে উপকৃত হবে। সমস্ত নেগেটিভ যে অর্জা বা নেগেটিভ শক্তি তোমার মধ্যে যদি ঢুকে থাকে, এমনকি তুমি যেখানে বাস করছো সেই বাস্তুর মধ্যেও যদি থেকে থাকে, সেই নেগেটিভ এনার্জিটাকে চিরতরে আকৃষ্ট করে নেবে সেই জল। কার মাধ্যমে না, তোমার পূজনীয়, তুমি যাকে ইষ্ট দেবতা, তোমার যিনি ইষ্ট দেবতা তার মাধ্যমে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা তো গেল একটা। 2 নম্বর যেটা, সেটা হলো এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে করতে পারলে ভালো হয়। 3টে সপ্তাহ যাবার পরই তুমি একটা মিরাকেল দেখতে পাবে। বা যদি কোনোভাবে সম্ভব না হয় পরপর 3টে সপ্তাহ না করার বা প্রতি সপ্তাহ না করার, সেক্ষেত্রে ফাল্গুন মাস চলাকালীন যে কোনো দিন করতে পারো। চেষ্টা করবে বৃহস্পতিবার দিন করার বা মঙ্গলবার দিন করার বা শনিবার দিন করার। বোঝাতে পারলাম? কি সেই বিশেষ ক্রিয়া, এটাও কিন্তু রাত্রেবেলায় শুতে যাওয়ার সময় করতে হবে 1 গ্লাস খাবার উপযুক্ত জল সহযোগে। বন্ধুরা, তোমরা যেখানে শুতে যাও তোমার বিছানার পাশে নিশ্চয়ই কোনো টেবিল বা টুল কিছু তো একটা থাকবে, যে জায়গায় তুমি জলের বোতল রাখো, বা অনেকে আমরা রাখি বিছানাতেই রেখে দিই, এমন রাখি। তো সেক্ষেত্রে কি করবে, তুমি একটা বটল, মানে সেটা ক্যাপযুক্ত বটলে তো তুমি জল খাও, সেটা তো রাখো, সেটা তার মতোই থাক। সেই জায়গাতেই নাও কাঁচের গ্লাস, এটাতে স্টিলের গ্লাস নয়, কাঁচের গ্লাস হাফ করে জল নাও। ঠিক আছে, এবং সেই জলটা তুমি সেই কাঁচের গ্লাসটা ধরে থাকো ডান হাতে, এবং সেই রাত্রিবেলায় শুতে যাবার সময় করো। এই ক্রিয়াটি করার পর আর কিন্তু কোনো কিছু করা চলবে না, সরাসরি শুয়ে পড়তে হবে বিছানায়। তুমি শুয়ে পড়ে মোবাইল দেখতে পারো, কারোর সাথে কথা বলতে পারো, সেটা ঠিক আছে, কিন্তু কোনো কাজ করা চলবে না, হেঁটে চলে কোনো কাজ করা চলবে না, অ্যাটলিস্ট 1 ঘন্টা। তো কি করতে হবে,
ডান হাতে করে সেই জলপূর্ণ গ্লাসটি, বা জলপূর্ণ করে রাখতে পারো বা হাফ গ্লাসও করতে পারো, কাঁচের গ্লাসে করলে বেটার ফল পাবে। গ্লাসটার মধ্যে তাকিয়ে তুমি চোখ বন্ধ করে তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করে তুমি চোখ বন্ধ করে ওই হাফ গ্লাস বা জলপূর্ণ গ্লাসের দিকে তাকিয়ে বলো যে আমি সারা দিন বা প্রতিনিয়ত যে নেগেটিভ এনার্জির সম্মুখীন হচ্ছি, বা কোনো নেগেটিভ এনার্জি যদি আমার মধ্যে প্রবেশ করে থাকে, সেই নেগেটিভ এনার্জিকে পুরোপুরিভাবে তুমি টেনে নাও তোমার কাছে। আমি যেন সুস্থ থেকে সমস্ত কার্য সবার জন্য সম্পন্ন করতে পারি। যদি কোনো খারাপ ক্রিয়া আমার মধ্যে করে থাকে কেউ, সেটাকেও তুমি অ্যাট্রাক্ট করে নাও বড় মায়ের নাম করে। কারণ আমি বড় মা কেন বললাম, আমি বড় মাকে এবং কৃষ্ণকে খুব মানি, সেই হিসেবে আমি বললাম বড় মায়ের কথা। তুমি যাকে মানো, এটা করে তুমি গ্লাসটাকে রেখে দাও তুমি যেখানে শুয়েছো সেই জায়গায়। খাটে তো আর রাখতে পারবে না, গ্লাস তো খাটে দাঁড়িয়ে থাকবে না, পড়ে যাবে। সেক্ষেত্রে একটু সরিয়ে রাখো কোনো প্লেন জায়গায়। আশা করি বোঝাতে পারলাম। ক্রিয়াটি করে তুমি শুয়ে পড়ো। শুয়ে তুমি হাঁটাহাঁটি করবে না, তারপরে তুমি শুয়ে পড়ো। অ্যাটলিস্ট 1 ঘন্টা পর যদি কোনো কাজ বাকি থাকে সেটা করো, কিন্তু শুয়ে পড়ো রাতে, তারপরে আর কোনো কাজ করা উচিত নয়। পরের দিন সকালে যে কোনো ছোট্ট গাছের গোড়ায় ঢেলে দাও সেই জলটি। তুমি দেখবে সেই গাছটা কেমন মূর্ছে গেছে। তুমি যদি এটা হয় জানবে পুরো নেগেটিভ এনার্জির মধ্যে তুমি ছিলে, সেটা পুরো অ্যাট্রাক্ট করে নিয়েছে সেই জলটি, এবং তার ফলে গাছটি নেতিয়ে পড়েছে। বন্ধুরা, ক্রিয়াগুলি করে দেখো। আমি করেছি, আমি ফললাভ করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণভাবে উপকৃত হবে এই ক্রিয়াগুলির মাধ্যমে। সকলে খুব ভালো থেকো। আমি ওমের মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।